দেখো আমার লাঞ্চের প্লেট একদম রেডি। আর এতটা ভাত আমি খাই না বাড়িতে, এখানে অনেকটা ভাত দিয়েছে। এটা একটা ডালের বড়া, এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, এটা সর্ষে দিয়ে এটা হচ্ছে ভেন্ডি। আর এটা কি ডাটা, ডাটা শাক। এটা হচ্ছে ডাটা শাক, এটা পাট শাক বা কলমি শাক না, এটা ডাটা শাক। এটা আলু ভাজা। আর এখানে এখনও মাছটা আছে, ওয়েট করছে আমার জন্য। চলো খেয়ে নেওয়া যাক। তো বসে পড়েছিলাম খেতে সবাই মিলে, বিছানার উপর বসে খাচ্ছি বলে কেউ প্লিজ কোনো বাজে কমেন্ট করো না, কারণ বিশ্বাস করো আমার নিজেরও বিছানার উপর খেতে একদম ভালো লাগে না। তবে আমাদের কোনো উপায় ছিল না, হোটেলের মধ্যে আমরা এইভাবেই খাচ্ছিলাম। কোনো জায়গায় যে খাবারটা সবাই মিলে রেখে খাবো সেরকম কোনো জায়গা ছিল না। আর খাবার দাবারগুলো যেখান থেকে আমরা আনিয়ে খাচ্ছিলাম, ওই ভদ্রমহিলার হাতের রান্না খুবই ভালো, একদম ঘরোয়া। আমরা হোটেলের থেকে খাবার কিন্তু ওখানকার খাবার নিয়ে নিই, আমরা বাইরে থেকে যেখান থেকে খাবার তৈরি করেই আনছিলাম সেখান থেকেই প্রত্যেকটা দিন খেয়েছি। প্রতিটা রান্না আমাদের ঘরে যেভাবে হয় সুস্বাদু রান্না, ঠিক সেই রকমই সুস্বাদু হয়েছিল, ঘরের স্বাদ পেয়েছিলাম। ডাল থেকে শুরু করে তরকারি থেকে শুরু করে সব কিছু আমাদের ঘরের রান্নার মতো আমরা কিন্তু পেয়েছিলাম। আর সবথেকে বড় কথা, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে আমার বাড়িতে আমার এমনিতেই খুব ভালো লাগে, আমি ওখানে গিয়ে সেটা পেয়েছি। এরপরেই আজকে শো স্টপার, সেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝালটা, সর্ষে দিয়ে ঝাল করা হয়েছিল। খুব সুন্দর টাটকা মাছ ছিল, নিজেরা বাজার করে এনেছিলাম বলে হয়তো একটু কমে পেয়েছি। বাট যদি এই মাছটাই কোনো হোটেল থেকে খেতাম তাহলে হয়তো আকাশ ছোঁয়া দাম হতো। তো আমরা চিংড়ি মাছও এনেছিলাম, চিংড়ি মাছটা রাতের জন্য রাখা হয়েছিল। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।